হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে আসলাম এসএমএন অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে। তো আমি চলে গিয়েছিলাম অনেক দিন পরে ব্রাহ্মণবাড়িয়াতে, যেখানে আমার অনেক স্মৃতি মায়া সব কিছু জড়ানো, যেখানে আমার জন্মস্থান। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি এখানে থাকা হয় না আমার। তো বিয়ের পরে ফার্স্ট টাইম যে আমি কিছুদিনের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াতে আসছিলাম। তো এখানে প্রত্যেকটা জিনিসে অনেক স্মৃতি জড়ানো। আর এখানে গেলে অনেক বেশি খারাপ লাগে মার জন্য, যে মা থাকলে হয়তো আর অনেক ভালো হতো, বাবা এখানে একা একা থাকে। তো এখানে যখন আমি বিয়ের আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যখন ইউনিভার্সিটি বন্ধ দিত তখন হচ্ছে 1 মাসের জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া এসে থাকতাম, নিজের সবকিছু গুছিয়ে রাখতাম সবকিছু। তো এখন বাবা যতটুকু পারে চেষ্টা করে গুছিয়ে রাখতে। তো যতটুকুই পারে ততটুকুই অনেক কিছু আমার কাছে মনে হয়। তো এখানে আসলে খালি খালি লাগে বাসাটা, যে বাসায় কেউ নাই। আর আমার ভাইও তো হচ্ছে এখন ঢাকায় পড়াশোনা করে, তো ও বাড়িতে থাকে না। ওর সাথেও আমার যখন যায় মানে ওরকম দেখাও হয় না। আর বিয়ে হওয়ার পর হচ্ছে আমি ফার্স্ট টাইম যে এতদিনের জন্য আসছি। তো এখানে আমি যখন ভার্সিটি লাইফে পড়াশোনার সময় যখন আমি এখানে থাকতাম 1 মাসের জন্য, এখানে আমার ফ্রেন্ডদের সাথে আমি অনেক আড্ডা দিতাম, ঘোরাঘুরি করতাম। তুমি আমাদের আগের প্রিভিয়াস যে ব্লগগুলো ওইগুলো দেখলে বুঝতে পারবা যে আমরা কতটা মজা করতাম। এখন আমার প্রত্যেকটা ফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে, ওরাও এখানে থাকে না, ওদের সাথেও এরকম দেখা হয় না। তো এবার যখন আমি আসছি তখন হচ্ছে অনন্যা বলল যে অনন্যা নাকি আসবে। তো ওইভাবে হচ্ছে এবার আমার অনন্যার সাথে দেখা হয়, ও আসে, ওর সাথে অনেক ঘোরাঘুরি করি, তোমরা দেখতে পারবা। তো কি কি আনন্দ আমরা করেছি আসার পর। তারপরও না, আগের দিনগুলো আসলে বেস্ট ছিল। আগের দিনগুলোর মতো আসলে সবকিছু এখন আর ফিরে পায় না। এত আড্ডা, মন খুলে কথা বলা, সবকিছু মানে এগুলো আমি আর সেটা ফিল করতে পারি না। জানি না, হয়তো বিয়ে হয়ে যাওয়ার কারণে হয়তো এরকমটা। তো যতদিনই আমরা একসাথে ছিলাম বিয়ের আগে, যতটুকুই সময় কাটিয়েছি আমার লাইফে বেস্ট হয়ে থাকবে। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যতটুকু সময় আমি কাটিয়েছি, মানে আমার কাছে মনে হয় যে একটা অনেক ভালো ফ্রেন্ডশিপও ওরকম সময় কাটায় না যতটা ভালো সময় আমরা কাটিয়েছিলাম। তো যাই হোক, কি করার। তো তোমরা দেখতে পারছো বাবা এখানে প্রচুর গাছ লাগাইছে। এখানে একটা ছিল লেবু গাছ, যেটা মা থাকতে একটা ছিল, আর মা মারা যাবার পর গাছটা কিছুদিন পরে মারা যায়। তো এরপর বাবা আরেকটা গাছ লাগিয়েছে, তো ওইটাতে সবসময় লেবু হয়। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিচ্ছিলাম। তো বাবা যাওয়ার পরই এটা সেটা মানে প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়ার উপরে আমি থাকি, যেটা আমার একদমই ভালো লাগে না। কারণ আমার ওইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে যে একটা রুটিন থাকে, যে এই টাইমে খাওয়া ওই টাইমে খাওয়া, এর বেশি আসলে খাইতে পারি না। এটা তো স্বাভাবিক, তাই না বলো? তো কিন্তু বাবা তো ভাবে যে মেয়েটা আসছে কিছুদিনের জন্য, যতটুক পারি খাইয়ে দিই। তো বাবার কাছে আমি সবসময় অনেক রোগা হয়ে যাচ্ছি, শুকায় যাচ্ছি এগুলায়। তো যাই হোক, তো আমি এবার একা যাই নাই, আমার দেবরকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ও তো আমাদের বাসা দেখা নাই, তো ওকে নিয়ে আসছিলাম। আর তোমাদের দাদা আমাকে ব্রাহ্মণবাড়ি দিয়ে সে চলে গিয়েছিল, কারণ তার অফিস ছিল, তো থাকতে পারে নাই। কিন্তু আমার দেবরকে রেখে দিয়েছিলাম। তো দেবরকে হচ্ছে আমি যতটুকু পারি আশপাশ সব কিছু একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। ওর মোটামুটি ভালোই লাগছিল। তো একা একা তো মানে ওরকম ভালো, একদম ভালো নাও লাগতে পারে, কারণ একা একা একটা মানুষ ওরকম ভালো মানে লাগে না, এটা তো স্বাভাবিক।
তো সমবয়সী যদি কেউ হয়তো থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো এই যে দেখলা সকালে নাস্তা করলাম, চা খেলাম, এখন আবার দুধ এনে দিল। তো এই জন্য অনেক সময় রাগারাগি করি যে এত খাবার খাইতে পারি না, তোমরা কেন দাও। তো এখন হচ্ছে দুপুরে স্নান টান করা শেষ। তো দুপুরে স্নান টান করে আজকে হচ্ছে প্ল্যান আছে যে আমার ফ্রেন্ডের সাথে একটু বের হব। তো তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে নিলাম। একটু পরে হচ্ছে অনন্যা আমাদের বাসায় আসবে, ওর সাথে একসাথে রেডি হয়ে দেন হচ্ছে বের হব। কোথায় যাব ওরকম শিওর নাই, কিন্তু বলল যে বের হব, তো এই জন্য হচ্ছে রেডি হওয়া। তো আজকে পরবো হচ্ছে এই শাড়িটা, এটা বের করে রাখছিলাম যে ও আসলে বলবো যে আমি এটা পরবো। ও কোনটা পরবে আমি জানি না। তো ও আসার পর দেখি যে ও সেম পার্পল কালার। আমি তো অবাক যে ও মা, যে তুই এটা আনলি? তখন ও বলে যে হ্যাঁ আমি তো এটা পরবো। আমি কই কিভাবে ম্যাচ হলো? ও বলে যে জানি না। তো যাই হোক, তো আমরা দুজন পরে নিলাম। কেমন লাগতেছে কমেন্টস করতে একদমই ভুলবা না আমাদেরকে। আর ভালো ভালো যারা কমেন্টস করো তাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে সাপোর্ট করে যেও। আর তোমরা যদি সাপোর্ট করো আমাদের পরিবারটা আর অনেক বড় হয়ে যাবে আশা করি। তো তোমরা সবাই মিলে হচ্ছে আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো। তো তোমরা পাশে থাকলে আমার ভালো লাগে। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর। বের হলেই জানি কেমন লাগে, মনে হয় যে প্রত্যেকটা জায়গায় অনেক স্মৃতি জড়ানো, অনেক কিছু। মানে আমি যখন আমি না শুধু, আমার প্রত্যেকটা ফ্রেন্ডেরই সেম কথা, যখনই আমরা স্টেশন থেকে নামি তাদের তখন হচ্ছে আশেপাশে যখন তাকাই অনেক খারাপ লাগে। কেন খারাপ লাগে জানি না। তো আমরা এখন চলে গেছিলাম শেখ হাসিনা সড়ক। তো এটা হচ্ছে নতুন ব্রিজ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, এটা দেখার জন্য আমরা ফার্স্টে গেছিলাম। তো আমাদের সাথে আমার ছোট মা, ছোটদা, ওরা সবাই গেছিল। তো সবাই অনেক ভালো লাগছে, কিন্তু আমার অতটা ভালো লাগে নাই। কারণ আমি জানি না, কারণ আমার কাছে অত আহামর ওরকম কিছু লাগে নাই। এটা নতুন বানাইছে ঠিক আছে, বাট এই ব্রিজটা দেখতেছো না, এটাতে রিক্সা দিয়ে ঘুরলে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু আদার্স যে ওরকম এতটা প্রপারলি ভালোভাবে তারা বানাতে পারে না আমার কাছে মনে হয়েছে। জানি না সবার কাছে কিরকম লাগে, কিন্তু আমার কাছে এতটা আহামরি কিছু লাগে নাই। তা আমি ফার্স্ট টাইম এখানে আসি, আর অনন্যা এসেছিল আরো কয়েকবার, কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম। তো অনেকবারই প্ল্যান হয়েছিল, কিন্তু আসবো আসবো করে আর আসা হয় নাই। তো এখন হচ্ছে আমরা যে মেইন জায়গাটা, এখানে যাওয়ার জন্য এই লম্বা একটা সিঁড়ি আছে যেটা দিয়ে যাইতে হয়। তো এখানে যাওয়ার পর ওরকম বাতাসও ছিল না, অল্প অল্প একটু বাতাস ছিল, বাট প্রচুর রৌদ্র ছিল। আর ওয়েদারটা যে পরিমাণ গরম আর কি বলবো, প্রচুর প্রচুর গরম ছিল। বাতাস ছিল, মনে হচ্ছে যে বাতাসটা ঠান্ডা না, গরম। তো এটা ভালো লাগে না। তো যাই হোক, যতটুকু ভালো লাগছে ততটুকু একটু ছবি টবি তুললাম, এই আর কি। ওইরকম আর কিছু করা হয় নাই, রৌদ্রের পরিমাণটা অনেক বেশি ছিল। তো এখান থেকে কিছু ছবি একটু ভিডিও করে ওইখান থেকে চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না ওইখানে। তো আর যেটা হচ্ছে বলার কথা, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় একটা ফ্যামিলি তৈরি করতে পারবো। তো এই হচ্ছে, তো অনন্যা একটু ভিডিও করে দিচ্ছিল। আর ভালো লাগার মধ্যে এই দোলনাটা একটু ভালো লাগছে আমার কাছে, যদিও এটা একটু রিস্ক ছিল, বসতে যাওয়াটা একটু টাফ ছিল, একটু হেলানো ছিল, তো যার কারণে মনে হয়েছে যে ছোট বাচ্চারা হয়তো পড়ে যেতে পারে।
তো এটা একটু ভালো লাগছে। তখন একটু বাতাসও লাগতেছিল যখন আমরা দোল খাচ্ছিলাম। তো তারপর এখান থেকে চলে গিয়েছিলাম, পাশে একটা মন্দির ছিল, তো ওই মন্দিরে চলে গেলাম, ভোলানাথের মন্দির। এখানেও সবাই গেছে, আমিও যাই, আমার যাওয়া হয় নাই, ওটা বেশি দিন হয়নি বানিয়েছে, খুব অল্প দিনে হবে, কিন্তু আমার যাওয়া হয় নাই ওইখানে, কারণ ওই পাঁচটাতে আসলে আমাদের যাতায়াত করা হয় না, যার কারণে ওই সাইডে যাওয়া হয় না। তো মানে ভোলানাথের মন্দিরটা খুব বেশ সুন্দর ছিল, আর মূর্তিটা যে বানিয়েছে মূর্তিটা অনেক সুন্দর হয়েছিল। দেখছো মানে সেই বিশাল, মানে বিশাল, মানে বিশাল। আমাদেরকে দেখো একদম ছোট পিচ্ছিল পিচ্ছিল লাগতেছে, তো এখন বুঝে নাও যে এটা কত বড়। তো তো এখানে অনেক মানে আমরা যেতে যেতেও সন্ধ্যা হয়ে গেছিল যদিও, তো এখানে বেশিক্ষণ ছিলাম না। বাবাকে প্রণাম করে তারপর হচ্ছে একটু আশেপাশে বাকি কয়েকটা মন্দির ছিল, কালীমার মন্দির মানে ছিল, তো এখানে একটু দেখে আর কিছু ছবি তুললে তারপর আমরা বের হয়ে যাই। তারপর হচ্ছে অনন্যা আমাদের বাসায় যাবে, বাসায় গিয়ে সে ফ্রেশ ট্রেশ হয়ে তার বাসায় চলে যাবে। তো এই আর কি, ওরকম আহামরি আর কিছু হয় নাই, কারণ বিকাল হয়ে গেছিল আর সন্ধ্যার পরে আমাদেরকে বাসার বাইরে থাকতে এমনিতেও নিষেধ করে, মানে যাইতে দেয় না বললেই চলে, কারণ আমার বিয়ের 1 বছরও হয় নাই, আর অনন্যার ফ্যামিলিতে সন্ধ্যার পরে থাকাটা পছন্দ করে না, তো যার কারণে আমরা চলে যাচ্ছিলাম, তার কোথাও যাওয়া হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা।